আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগীদের সঠিক রোগ ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা দেওয়ার মতো যোগ্যতা দান করছেন। আসলে সত্যি কথা বলতে কি, রোগীদের রোগ যখন ভালো হয় তখন রোগীদের কাছে তো ভালো লাগেই, রোগীর চাইতে বেশি আমি আনন্দিত হই যখন একটা রোগ ডায়াগনোসিস করতে পারি এবং সে অনুযায়ী সঠিক চিকিৎসাটা দিতে পারি, তখন নিজের কাছে খুব ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে রুগীরা যখন অসুস্থ থেকে সুস্থ হয়ে একটা হাসি দেয়, দোয়া করে, এইটা আসলে আমার খুব আনন্দিত করে। তো সেই রকমই একটা রুগী যে দীর্ঘদিন যাবৎ ওনার পেটে ব্যথা ছিল প্রচণ্ড, আর জ্বর ছিল 1 মাস যাবৎ, জ্বর কমেই না, 1 মাস যাবৎ জ্বর, পেটে ব্যথা, বিভিন্ন জায়গায় ফরিদপুর, আমাদের টেকেরহাট, তারপরে রাজোর, মাদারীপুর, বিভিন্ন জায়গায় দেখানোর পরও ওনার এই জ্বর কমে না, ওনার টিবিও নাই। তখন আমার কাছে আসলো এবং প্রচণ্ড ব্যথা নিয়ে আসলো, খুব খারাপ অবস্থায়, ট্রলিতে নিয়ে আসছিল, হুইল চেয়ার নিয়ে আসছিল আমার চেম্বারে, মনে আছে। তো আমি হাঁটতে পারতেছিল না, ওনার আগে থেকেই হার্টের প্রবলেম ছিল, ওনার নুন কেস অফ ওল্ড এমআই ইনফেরিয়ার ছিল। তো এখন রুগীর প্রচণ্ড ব্যথা, পেটে ব্যথা, জ্বর, 1 মাস যাবৎ জ্বর, বমি, খাইতেই পারে না। তো রুগীর লোকের কাছে আমরা শুনি, রুগীর কাছেও শুনি। জি, আসসালামু আলাইকুম আপা, কি হয়েছিল বলেন তো? প্রথমে তার হলো জ্বর আর ব্যথা, তারপরে আমরা রাজুর ভর্তি করছি, রাজুর ভর্তি করার পরে রাজুর ট্রিটমেন্ট দিছে, তারপর বললো যে কিডনিতে সমস্যা। ফরিদপুরে গেছি, ফরিদপুরে পরীক্ষা নিরীক্ষা করার পর আমাদের ভর্তি রাখছে, ভর্তি রাখার পর তারপর আমরা ডাক্তার দেখাইছি। ওইখানে একদিন ব্যথা একটু ভালো ছিল, বাসায় আমাদের ট্রান্সফার করে দিচ্ছে। তারপরে আসলাম বাড়িতে, সেই ব্যথা সেই স্বাভাবিক। টেকেরহাটের ডাক্তার দেখাইছি, সেই জায়গায় আসতাম যেতাম, তারপর ওই ব্যথা ভালো হয়নি। মানে টেকেরহাট কয়েকবার দেখাইছেন, কিন্তু ব্যথা 3-4 বার দেখাইছেন, পরীক্ষাও করাইছি, ওইটা কোনো পরিবর্তন হয় নাই, রাইট। তারপরে আপনার কথা শুনে তারপরে এখানে আসলাম, আসার পর আপনার দেখাইলাম, তারপর আপনি যে ট্রিটমেন্ট দিলেন, আপনি ট্রিটমেন্ট আল্লাহর রহমতে সুস্থ। আচ্ছা, এখন প্রচুর সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আগে তো খাইতেই না, খালি বমি করতো, অনেক বমি করতো। আর জ্বর ছিল কতদিন? 1 মাস বা তার থেকে একটু বেশি দিন, না? 2-2.5 মাস জ্বর ছিল, 2-2.5 মাস জ্বর, পেটেও ব্যথা ছিল, বমি ছিল, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি মা? অনেক ভালো আছে। ওজন কমে গেছিল না? ওজন তো 4 কেজি ওজন কমে গেছিল, ওই যে খাইতে পারে নাই, এই জন্য ওজন কমে গেছিল। এখন কিরম লাগতেছে? আগে কি সমস্যা ছিল? আগে যে পেটে ব্যথা ছিল, কিডনিতে সমস্যা ছিল, বমি করতেন না, খাইতে পারতেন, জ্বর ছিল, হাঁটতে পারতেন না, তো উঠতে পারতেন না, বিছনা ধরা হয়ে গেছিলেন না, খুব খারাপ অবস্থা ছিল। আর জ্বর ছিল কতদিন? 1.5-2 মাস জ্বর ছিল, অনেক জ্বর ছিল, বমি, কিন্তু খাইলেই বমি করতেন, খালি বমি করতেন। আর ওয়াক মানে আপনারা যেটা অকাইতো আর কি, হ্যাঁ, যেটা, আচ্ছা, বমিটির টেন্ডেন্সি যেটা ছিল, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, আমরা মূলত ওনার যে এই যে জ্বর ছিল, এটা কোনো টিবি না। সাধারণত জ্বর যদি দীর্ঘমেয়াদী থাকে সেটা সাধারণত টিবি, অথবা এটা লিভার অ্যাবসেসের লক্ষণ, অথবা কোনো কার্সিনোমা, সেটার লক্ষণ। কিন্তু ওনার মূলত ছিল ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা আমরা দেখাই, এই যে ইউটিআই, এটা 5 সেল নর্মালি 2 থেকে 5টা মহিলাদের থাকতে পারে, সেখানে প্লান্টটি লক্ষ লক্ষ ছিল। আর ওনার আগে থেকে ডায়াবেটিস মেলাইটাস ছিল, আগে থেকে আবার ডায়াবেটিসও আছে। তো ওনার প্রেশার বাড়তো না, এটা একটা সমস্যা ছিল। তো ওনার আল্লাহর আমাদের ডায়াবেটিস এখন কন্ট্রোল। ওনার হচ্ছে এই যে দেখেন, এই তারিখে, এইটা হলো 27/9 প্লান্টি, 5 সেল প্লান্টি। এরপর বরিশাল দেখাইছিল, বরিশাল আমরা বরিশাল নিয়ে গেছিলাম এবং সেটা কালচার করেছিলাম। আমরা ঢাকা থেকে আমরা বরিশাল যাওয়ার পরে যে কালচার করলাম, তো কলাই আসলো রিপোর্টে, কলাই, এবং ওনার হলো রেজিস্ট্যান্ট হয়ে গেছিলো। এই জন্যই মূলত অ্যান্টিবায়োটিকে কাজ করতেছিল না। মোস্ট অফ দ্য ওনার হচ্ছে যে সাধারণত সেপুরক্সিম, সেপিকজিম, হ্যাঁ, এই সমস্ত সেপ্ট্রাকজোন, হ্যাঁ, এই সবগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, যার জন্য সেপুরক্সিম সবগুলো কি, হ্যাঁ, রেজিস্ট্যান্স হয়ে গেছে।
এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার কারণে ওনার ম্যাক্সিমাম দেখেন সব আর সব আর। তো এই জন্য ওই যে ইঞ্জেকশন দিছিল যে ফরিদপুর সেপ্টাক্সিন ইঞ্জেকশন পাইছিল, এই জন্য ওনার এই ইঞ্জেকশনও কাজ হয় নাই, ইঞ্জেকশন দেওয়ার পরও কাজ হয় নাই। তারপরে আল্লাহর রহমতে আমরা ইঞ্জেকশন বন্ধ করে দেই, আমরা এই যে ওষুধে দিছি, সেই ওষুধ লিভোফ্লক্সাসিলিনও ওনার রেজিস্ট্যান্ট হয়ে গেছিলো, এই জন্য মূলত কাজ হয় নাই। তো আলহামদুলিল্লাহ এখন ওনার এবং কলাই মূলত ইনফেকশন ছিল, কলাই যেটা আমরা মূলত কলাই আমরা সেটা হলো ওনার কালচারে ধরা পড়ে, এবং কালচারে ধরা পড়ার পর ওনার যেই ঔষধ সেন্সিটিভ যেটা ওনার কাজ করবে সেইটা ওষুধ দেই। এখন আল্লাহর রহমতে দেখেন যতবারই করছি সবসময় আমরা কি পাইছি, এটা প্লান্টি ছিল, এখন মাত্র 2টা থেকে 3টা, মানে এখন সম্পূর্ণভাবে রোগী সুস্থ। যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছিল পার্সেন্ট, এখন মাত্র 2টা থেকে 3টা। নর্মালি এইটাই থাকার দরকার, 2 থেকে 5টা পর্যন্ত, এইটাই স্বাভাবিক। তো আল্লাহর রহমতে আমার রোগী এখন সম্পূর্ণভাবে সুস্থ, ওনার প্রস্রাবের কোনো ইনফেকশন নাই, ওনার পেটে ব্যথা নাই, ওনার জ্বর নাই। আপনার জ্বর কি আসে? বমি হয় না, খাবার খেতে পারে? আলহামদুলিল্লাহ। জ্বর আসে আপা? যেখানে 2 মাস পর্যন্ত জ্বর ছিল, এখন কোনো জ্বর নাই। তো আলহামদুলিল্লাহ আমার রোগী এখন সম্পূর্ণ সুস্থ, ওনার এখন হাসি আছে, ওনার ওজনও 4 কেজি বাড়ছে, যেখানে ওজন 4 কেজি কমে গেছিল। তো আল্লাহর রহমতে এখন আমার নিজেদের ভালো লাগে, সত্যি কথা আলহামদুলিল্লাহ। এই জন্য আসলে রোগ ধরতে হইবে, আগে ডায়াগনোসিস করতে হবে। অনেক রোগীরা বলে যে আমাদের টেস্ট করায়, টেস্ট ছাড়া কিন্তু রোগ ভালো হবে না, রোগ ধরতে হইবে। এই যদি এই রোগীরে ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী না, আমি মনে করেন এখন এই যে ওনার প্লান্টি পার্সেল প্লান্টি অ্যান্টিবায়োটিক দিতেছি, একটার পর একটা অ্যান্টিবায়োটিক চেঞ্জ হচ্ছে, কাজ হচ্ছে না, সেপ্টাক্সিন ইঞ্জেকশন মারতেছে, সেপুরোক্সিন মারতেছে, হ্যাঁ কাজ হচ্ছে না। কারণ কাজ হবে কেমন? এগুলো সবই রেজিস্ট্যান্স হয়ে রয়েছে। সুতরাং এখন হলো কালচার, ব্লাড কালচার অথবা ইউরিন কালচার, দুটোই আমরা করছি। তো আমার দুটোই পজিটিভ আসছে, কলাই ধরা পড়ছে, ঔষধ দিচ্ছে সব। এখন এই রোগী যদি আমরা ঢাকা থেকে না করতাম, রোগটা কিন্তু ধরা পড়তো না, সত্যি কথা, আর ওষুধও কাজ করতো না। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমার রোগীর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইরকম যারা রোগী আছেন, যারা পেটে ব্যথা, যাদের জ্বর দিনের পর দিন জ্বর ভালো হয় না, যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই, যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন, যারা খাবারের রুচি নাই, তারা চাইলে আমার কাছে দেখাইতে পারেন। যাদের অনেক ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, যাদের হার্টে প্রবলেম, হার্ট অ্যাটাক আছে, হ্যাঁ এই সমস্ত রোগীরা চাইলেও আমার কাছে আসতে পারেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আপনারা চিকিৎসা পাবেন এবং রোগী সুস্থ হবে। আলহামদুলিল্লাহ এই রোগী আল্লাহ পাক সুস্থ করছেন। ওনার আগে থেকেই নুন কেস অফ হাইপার টেনশন ছিল, ওনার নুন কেস অফ ডায়াবেটিস মেলাইটাস ছিল, ওনার নুন কেস অফ এই পিইউডিও ছিল, পেপটিক আলসার ডিজিজও ছিল। তো আল্লাহর রহমতে সব কিছুই নিয়ন্ত্রণ এখন আলহামদুলিল্লাহ। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনার পিইউডি এটা আসলে মূলত আমি ধরছি, হ্যাঁ আমরা একটু সেটাও দেখাই, কেন বরিশাল নিয়ে আমার বরিশাল যে সায়েন্স ল্যাব যে ডায়াগনস্টিক একটু দেখান, এই জিনিসটা একটু দেখান। এইটা হচ্ছে মারাত্মক প্রবলেম ছিল, দেখেন যেখানে ইএসআর স্বাভাবিক থাকার কথা, একটা পেশেন্টের ইএসআর স্বাভাবিক থাকার কথা ফিমেল পার্সন মাত্র 20, সেখানে এই রুগীর মানে ফিমেলদের জন্য মাত্র 20, এই রুগীর আসলে 112। কত খারাপ! 112 দেখেন, চিন্তা করেন, হ্যাঁ। এবং ওনার এত খারাপ অবস্থা ছিল। তো আল্লাহর রহমতে। এবং আরও একটা জিনিস যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে ওনার একটু রেনাল ইম্পেয়ারমেন্টও ছিল, এই যে আমরা যেটা বলছি 1.6। আর হচ্ছে ওনার এই যে দেখেন, এইটা খুবই ইম্পর্ট্যান্ট, এই যে আমরা বলছি পেপটিক আলসার ডিজিজ পিইউডি, এটা এইচ পাইলোরির আমরা এলআইজি মেথডে করা হয়েছে, যার জন্য ওখানে নর্মাল থাকে হলো 12-র নিচে, সেখানে সাধারণত 12-র উপর হইলে একটু বেশি, আর 100% পজিটিভ হবে, 20-এর বেশি হইলে পজিটিভ। তাহলে ওনার আছে 22, তাহলে অবশ্যই এটা পজিটিভ। তো আলহামদুলিল্লাহ ওনার এখন সব কিছুই নিয়ন্ত্রণ আলহামদুলিল্লাহ। তো সকলে ভালো থাকবেন, আমার রোগীর জন্য দোয়া করবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।